একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এক বেদুইনের ঘরে মেহমান হলেন। বেদুইন তাকে সম্মান জানালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বেদুইনকে বললেন, হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো, আমি তোমাকে উপহার দেব। বেদুইন বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, যাতায়াতের জন্য আমাকে একটি উট এবং আমার পরিবারের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই। বেদুইন পরপর দুইবার এই উপহার চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, তুমি চাইলে বনি ইসরায়েলের ওই বৃদ্ধার মতোই হতে পারতে। সাহাবীরা কৌতূহলী হয়ে উঠলেন। তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, বনি ইসরায়েলের ওই বৃদ্ধার ব্যাপারে আমরা জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সাহাবীদের বললেন, একবার মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলীদেরকে নিয়ে যাত্রা করেছিলেন, কিন্তু তিনি পথ হারিয়ে ফেললেন। তখন বনি ইসরায়েলের আলেমগণ মূসা আলাইহিস সালামকে বললেন, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তার দেহটাকে আমাদের সঙ্গে নিয়ে যাই। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে জানে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? সবাই বলল, বনি ইসরায়েলের একজন বৃদ্ধা এই ব্যাপারে অবগত রয়েছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, আমাকে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দাও। বৃদ্ধা বলল, আল্লাহ তাআলার কসম, আমি তোমাকে তার কবর দেখাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও। মূসা আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারছিলেন না, কারণ জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে মূসা, বৃদ্ধার দাবি কবুল করুন। মূসা আলাইহিস সালাম তখন বৃদ্ধার দাবি কবুল করে নিলেন। অতপর বৃদ্ধা মূসা আলাইহিস সালামকে একটি জলাশয়ের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, পানির নিচে ইউসুফ আলাইহিস সালামের দেহ রয়েছে। লোকেরা পানি সরিয়ে ফেলল। এরপর বৃদ্ধা বললেন, এখন মাটি খনন করতে হবে। মাটি খনন করার পর ইউসুফ আলাইহিস সালামের দেহ পাওয়া গেল। যখন ইউসুফ আলাইহিস সালামের দেহ তুলে নেওয়া হলো, তখন মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে পথ এমন আলোকিত হয়ে গিয়েছিল যে যেন তারা দিনের বেলায় যাত্রা করছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, বৃদ্ধা পার্থিব জীবনের সুখ বা সম্পদ চাননি, তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা চেয়েছিলেন। তিনি জান্নাতের উচ্চতম স্থানে আরোহণ করতে চেয়েছিলেন। এটা আমাদের শেখায় আমাদের চিন্তা আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত। মূসা আলাইহিস সালাম প্রথমে বৃদ্ধার শর্ত পছন্দ না করলেও মহান আল্লাহ তাআলার আদেশে তা মেনে নিয়েছিলেন। বৃদ্ধার কাহিনী আমাদের এটা শেখায় যে মহান আল্লাহ তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করা উচিত। এই ঘটনাটি মুস্তাদরাক হাকিম গ্রন্থে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4088।